সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব। ও ভাই, এবার আমায় ছাড়ো না। সবাইকে দ্রুতিস ফ্যামিলি ব্লগে স্বাগত। সকাল সকাল বাইকে করে চললাম খেজুরের গুড় যে বাড়িতে তৈরি হচ্ছে সেই বাড়িতে। অবশ্য এখানে খেজুরের গুড় প্রত্যেকটা বাড়িতেই প্রায় তৈরি হয়, কিন্তু আমরা যে পিসির বাড়িতে গেছিলাম তারা এনার কাছ থেকে স্পেশাল খেজুরের গুড় বানিয়ে নেন। এই রসটা বসানো হয়েছে প্রায় আমরা যখন গেছি তার 2 ঘন্টা আগে। রসটা প্রায় গুড়ে পরিণত হয়ে গেছে। আর এই দেখো গুড়টা কত দূর হয়েছে সেটা দেখার জন্য গুড়ের টোনটা বোঝার চেষ্টা করা হচ্ছে। গুড় কিন্তু নামিয়ে ফেলা হলো। আমরা এই বাড়িতে গরম গুড় দিয়ে মুড়ি খেয়েছি, বেশ খেতে লাগছিল। এরপরে গুড় থেকে পাটালি গুড় বানানোর জন্য প্রত্যেকটা পাত্রে গুড়টা ঢেলে দেওয়া হলো। আমরা যখন গুড় বানানো দেখতে গেছিলাম তখন সোনুকে নিয়ে যায়নি। ও বাবা, কিছুক্ষণ পর দেখি সোনু নিজেই চলে এসছে কাকুর হাত ধরে। ওই দিন দুপুরবেলাতে আমরা একটা দিদির বাড়িতে ঘুরতে গেলাম, আর এখন আমরা যাচ্ছি বেথরৌরি ফরেস্টের পাশ দিয়ে। তো যেতে যেতে দেখি বিএসএফরা কি সুন্দর পরিবার নিয়ে পিকনিক করছে, দেখতে বেশ ভালো লাগছিল আমার। দিদির বাড়িতে পৌঁছাতে টোটোতে প্রায় 40 মিনিট লেগে গেল। তো আমরা ওখানে যাওয়ার পরে শুধু আমি ওখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাই দেখছিলাম। মাঠ ভরা সর্ষে, ভুট্টা, আরও কত কিছু। এই হলো মুসুর ডাল। আর ওই দিন দিদির বাড়িতে বানানো হচ্ছিল পিঠা। এখন অবশ্য পিঠা নয়, এখন পিঠা তৈরির প্রস্তুতি চলছে। আর সোনু ওই যে নারকেল আর খেজুরের গুড়, ও দেখে লোভ সামলাতে পারলো না, বেশ কিছুটা খেজুরের গুড় আর নারকেল খেয়ে নিল। আর এরপরে মাঠে গিয়ে বেশ কিছু গাঁদা ফুল তুলে নিলাম। এই গাঁদা ফুল গাছগুলো আর রাখা হবে না, সেই জন্যই দেখি সবাই তুলছে, আমরাও বেশ কিছু তুলে নিলাম। আর বলো তো এইগুলো কি পিঠা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। সোনুর মাঠের আল দিয়ে হাঁটতে খুব অসুবিধা হয়, তাই দেখো ও কি করছে। আর মাঠ থেকে তুলে নিয়ে আসা হয়েছে ফুলকপি। ফুলকপিগুলো বেশ সুন্দর ছিল। ওখানে আরো একটা খুব সুন্দর জায়গা আছে, সেখানে গেলে মন ভরে যায়। কি নেই সেখানে! গাঁদা ফুল থেকে শুরু করে আখ বাগান, আর সবজি তো আছেই। উফ, আমার ওখানে গিয়ে ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখো এখানকার পরিবেশটা কি সুন্দর। মেঠো পথ, আর মেঠো পথের পাশ দিয়ে এরকম সুন্দর মাঠ, আর যেখানে হয়ে আছে কত সবজি। তোমাদেরকে আরো একটা সুন্দর দৃশ্য দেখাবো। মনে হয় সাধারণভাবে এইরকম দৃশ্য খুব কমই দেখা যায়। দ্রুতিস ফ্যামিলি ব্লগের ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিও। আর আমাদের সাথে ঘটে যাওয়া বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সামনে এরকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। ভালো থেকো, টাটা।